আজকের আলোচনার বিষয় হচ্ছে ইচ্ছে পূরণ। নিজের ইচ্ছে পূরণ কীভাবে করবেন। ইচ্ছে পূরণ বলতে ধরুন আপনার সাধ্যের মতো কোনো জিনিস রয়েছে, অর্থাৎ আপনার সাধ্যের মধ্যে রয়েছে কোনো জিনিস যে আপনি চাইছেন সেই জিনিসটা আপনার হোক। সেটা হতে পারে আপনি কোনো জায়গা পছন্দ করেছেন, সেই জায়গাটা কিছুতেই কিনতে পারছেন না, সেই জমির মালিকের সাথে আপনার কোনোভাবেই ঠিকঠাকভাবে কথাবার্তা হয়ে উঠছে না, অথবা কোনো না কোনো বাধা আসছে, কেউ বাধা দিচ্ছে, তো আপনি সেই জায়গাটা কিনতে পারছেন না। আবার এমনও হতে পারে আপনি হয়তো ভালো একটা চাকরি করেন, এমন একটা জায়গা পোস্টিং চাইছেন, সেই পোস্টিংটা আপনার কিছুতেই হচ্ছে না। অথবা আপনি একটা গাড়ি কিনতে চাইছেন, আপনার গাড়িটা হচ্ছে না। কোথাও ঘুরতে যেতে চাইছেন, সেই ঘোরার জায়গাটাও আপনার যেতে পারছেন না, কোনো না কোনোভাবে বাধা আসছে। মানে কেউ না কেউ যেন মনে হচ্ছে পেছন থেকে টানছে। অনেক মানুষেরই আছে কোনো ইচ্ছা কিন্তু খুব সহজে সে পূর্ণ করতে পারে না। তো সেই পূরণ করার জন্য তাকে কিন্তু কিছু প্রসেসে যেতেই হয়। আমরা তো সবাই ঈশ্বরের কাছে বলি, ধরুন প্রত্যেকেই কেউ মানে নিজের ইচ্ছাটা ভগবানের কাছে বলি, বলে সেই ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য প্রেয়ার করি। তো সেই রকমই হচ্ছে লিখে ইচ্ছা পূর্ণ করা। আপনার যে মনের ইচ্ছাটা সেটাকে আপনি লিখে পূর্ণ করুন, ইচ্ছা পূর্ণ করুন। এটাই হচ্ছে যে ইচ্ছা পূরণ করার পদ্ধতি। ইচ্ছা পূরণ করার পদ্ধতি তো অনেক রকম আছে, সবই ল অফ অ্যাট্রাকশন। মহাবিশ্বের কাছে আমরা যা কিছু চাই সব কিছুই কিন্তু আমরা পেতে পারি, যদি প্রসেসিংয়ে যাই, ঠিকঠাক প্রসেসিংয়ে চাইতে হবে। তো আপনি যদি নিজে ঠিকঠাক প্রসেসিংয়ে চলেন, ঠিকঠাকভাবে চাইতে পারেন, অবশ্যই আপনার সেই ইচ্ছা পূরণ হবে। সেই ইচ্ছাটা কিভাবে পূরণ হবে? লেখাটা কিভাবে করতে হবে? দেখুন, আধ্যাত্মিক দিকে কিন্তু মানুষকে একটু থাকতেই হয়। আধ্যাত্মিক দিকে না থাকলে পরে তার কোনো ইচ্ছা কিন্তু পূর্ণ হতে পারে না। অ্যাকচুয়াল ডিপলি চিন্তাভাবনাটা সে করতে পারবে না। যার মাইন্ড ধরুন কোনো একটা কাজ করতে বসে একটা কাজ করছে, করতে করতে অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে তো সে ডিপলি কোনো চিন্তা করতে পারছে না। তার ভেতরটা ছটপট করছে, যে একবার ভাবছে যে এই কাজটা করবো, আরেকবার ভাবছে ওই কাজটা করবো। তো এইভাবে ছটপট করে কিন্তু কোনো কাজ হয় না। তাই জন্যই বললাম যে আধ্যাত্মিক দিকে সব মানুষকে একটু থাকতে হয়। আধ্যাত্মিক দিকে থাকলে পরে অবশ্যই সমস্ত কাজ কিন্তু খুব সহজে হতে পারে। হয় আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে অবশ্যই হবে। চেষ্টা করলে কিন্তু হয় না এমন কোনো কাজ নেই। তো আপনিও যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার যে ইচ্ছা সেটা অবশ্যই পূরণ হবে। মানুষের ইচ্ছার ওপরে কিন্তু কিছু হতে পারে না। আর সবসময় আপনাকে পজিটিভ ভাবতে হবে। পজিটিভ ভাবলে পরে কিন্তু সেই কাজ অবশ্যই হবে। পজিটিভলি ভাববেন, ডিপলি কাজটি করবেন। একটা কাজ করতে করতে অন্য একটা কথা মাথায় চলে এলে বা সেই দিকে চলে গেলেন, ধরুন যেটা বললাম ইচ্ছে পূরণ। ইচ্ছে পূরণটাকে কীভাবে করতে হবে? লিখে। আজকে যেটা বলছি, লিখে আপনার ইচ্ছা পূর্ণ করতে হবে। সেটার জন্য একটা সাদা কাগজ নিতে হবে। সেই সাদা কাগজে আপনি সবুজ কালি দিয়ে 108 বার করে আপনার ইচ্ছেটা লিখুন, যে এটা আমার ইচ্ছা, মানে এটা আমার আছে। এর আগেও বলেছি যে মহাবিশ্বের একটাই নিয়ম, সেটা হচ্ছে আপনাকে বলতে হবে আপনার আছে। মানে আমার চাই কিন্তু বললে হবে না। সেটা কেন হবে না সে কথা আগেও বলেছি, যে কারো কাছে কিছু চাইলে কিন্তু সহজে কেউ দেয় না। আপনার নেই তার মানে আপনাকে কেউ দেবে না। যদি মনে করেন যে হ্যাঁ আপনার আছে, আপনার আরও চাই, মানে আছে মানে আছে, তার এর আছে জিনিসটা থাকুক, তাহলে আপনার কাছে কিন্তু খুব সহজেই জিনিসটা চলে আসবে। এটাই হচ্ছে প্রসেস। এবার সেটাকে আপনাকে ডিপলি চিন্তা করতে হবে। সেই কারণেই বললাম যে মনটাকে খালি চঞ্চল করে রাখলে চলবে না। একটা কাজ করতে বসে আর একটা কাজের কথা চিন্তা করলে কখনোই চলবে না। তো যে টাইমে আপনি সম্পূর্ণ ফ্রি থাকবেন, প্রত্যেক মানুষেরই তো নিজস্ব একখানা টাইম দরকার রয়েছে, এই টাইমটা আমি ফ্রি থাকবো, এই টাইমটায় আমি আমার কাজ করব। তো আধ্যাত্মিক ব্যাপারটাতেও কিন্তু সেম, আপনাকে কিন্তু একখানা নির্দিষ্ট টাইমে আপনাকে ধ্যান করতে হবে বা চুপ করে কিছুক্ষণ ঈশ্বরের চিন্তা করতে হবে। তো এটা যদি করতে পারেন অবশ্যই কিন্তু আপনি যে কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন ডিপলি। তো সেরকমই যখন আপনি লিখবেন যে আমার এই জিনিসটা দরকার রয়েছে, তো বা আমার এই জিনিসটা আছে, মানে যেটা আপনার দরকার রয়েছে সেটা লিখবেন, এই জিনিসটা আছে। যেমন বললাম আপনার একটা হয়তো গাড়ি দরকার রয়েছে, তো আপনি লিখলেন কোন গাড়ি, কী গাড়ি, সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে ছোট্ট করে এটাকে আপনাকে লিখতে হবে। কারণ ডেলি 108 বার করে আপনাকে লেখাটাকে লিখতে হবে। 108 বার করে আপনাকে লিখতে হবে 28 দিন। তারপরে কিন্তু আপনার বেশ কিছু দিনের মধ্যে, 28 দিনের মধ্যেই হবে এমন কিন্তু কথা নেই, কিন্তু আপনার হবে। আপনার ওই জিনিসটাই অবশ্যই হবে। সেটা আপনি ঠিক প্রসেসিংয়ে যদি চিন্তা করতে পারেন বা লিখতে পারেন, লেখার সময় অন্য কোনো দিকে মাথা দেবেন না,
তাহলে সেই কাজটা অবশ্যই হবে। অ্যাকচুয়াল পজিটিভ থিঙ্কিং, পজিটিভ চিন্তাভাবনা করলে পরেই কিন্তু সমস্ত কাজ সুন্দরভাবে হয়ে যায়। তো এই পজিটিভভাবে আপনি চিন্তা করে ধরুন রাত 12টা বা রাত 11টা এই সময়টা আপনি ফ্রি থাকছেন, আপনাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না, আপনার বাড়ির লোক বা আপনার কোনো ফোন আসবে না। ফোনটাকে অবশ্যই সেই সময় বন্ধ করে রাখবেন যাতে ফোনে কোনো মেসেজ না আসে বা ফোনে হঠাৎ রিং বেজে উঠলো তো আপনি কাজটা করতে পারবেন না। বাড়ির লোককে বলেই দেবেন যে এই সময়টুকুনি আমাকে ডিস্টার্ব করবে না। তো সেই সময়টুকুনি আপনি একখানা ফাঁকা জায়গায় বসে বা আপনার হাতে একটাই ঘর, তো সেই ঘরে আপনি বসে লিখছেন, বাড়ির অন্যদের বলে দেবেন যেন আপনাকে কোনোভাবে ডিস্টার্ব না করে। সবাই ঘুমিয়ে পড়ার পরে আপনি করুন। তো প্রত্যেকের নিজস্ব একখানা সময় নিজেকে দিতেই হয়। নিজস্ব সময় নিজেকে না দিলে কিন্তু সে মানুষ কোনোভাবে সাকসেস হতে পারে না। আপনি কিভাবে চলবেন, কি করবেন, তার জন্য আপনাকে চিন্তাভাবনা করতে হবে। চিন্তাভাবনা না করলে আপনি কোনোভাবেই কিন্তু আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। তো সেটাই বললাম যে ডিপলি চিন্তাভাবনা করতে হবে। ডিপ চিন্তা করে আপনাকে ওই সময় লিখতে হবে। যখন আপনি লিখবেন তখন কিন্তু অন্য কোনো চিন্তাভাবনা আপনার মাথায় আসবে না, শুধু ওই জিনিসটার উপরেই আপনার কনসেন্ট্রেশন থাকবে। অর্থাৎ যদি আপনার একটা জায়গা পছন্দ হয় যে হ্যাঁ আমি এই জায়গাটার মালিক, আমি অমুক জায়গার এই জায়গাটার মালিক, বা আমি এই গাড়িটার মালিক, এই গাড়িটা আমার আছে, বা এই জায়গাটা আমার আছে, বা আমি এখানে ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে আনন্দ করছি, এই ধরনের চিন্তাভাবনা এগুলো যখনই করবেন তখন দেখবেন যে ধীরে ধীরে অবশ্যই আপনার ওই জিনিসটা হবে বা আপনার ইচ্ছেটা পূর্ণ হবে। তো এটাকে বলা হচ্ছে লিখে ইচ্ছে পূরণ। নিজের মনের কথাটাকে ঠিকঠাকভাবে একটা খাতায় লিখবেন, 108 বার নাম্বার দিয়ে দেবেন, তাহলে পরে সুবিধা হবে। আর খুব ছোট করে লিখবেন, মানে বড় করে একখানা লিখে ফেলেন তাহলে কিন্তু আপনার ইচ্ছে আসবে না। লিখতে লিখতে আঙুল ব্যথা হয়ে যাবে, হাত ব্যথা হয়ে যাবে, অন্য কাজের সময় চলে যাবে, একটু ঘুমোতেও তো হবে। তো যাই হোক, সেটাকে খুব শর্ট ফর্মে লিখতে হবে। লিখে আপনি রেখে দিন, প্রত্যেক দিন একই টাইমে লিখুন। যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে লিখতে চান তাহলেও লিখতে পারেন। তো এইভাবে কাজ করুন, অবশ্যই আপনার মনের ইচ্ছা আপনার পূর্ণ হবেই। তো নিজের মনের ইচ্ছা পূরণ করার বিভিন্ন প্রসেস রয়েছে আমাদের মহাবিশ্বের কাছে। এটা আর এক ধরনের প্রসেস, অবশ্যই এটা করলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবেই। নমস্কার।